আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরও একটি পর্ব। আচ্ছা, চলেন আমরা এই জিনিসটাকে আপাতত ডিজাইন করব। সো এটাকে ট্রেস করব না, এটা আমরা ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করতে পারি মেহেদী ভাই বলেন তো? আপনার রেক্ট্যাঙ্গেল নিয়ে তো করা যায়। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে, মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? এটা এই বরাবর একটা বসাই দিব এবং অল্টার চেপে এখানে একটা দিলাম এবং এইখানে একটা দিলাম এবং এই দুইটারে অল্টার চেপে কপি করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, দেন এই দুইটাকে নিয়ে এই জায়গাতে বসাই দিলাম। আমাদের লোগো কমপ্লিট হয়ে গেছে না? এবার পুরো একসাথে সিলেক্ট করে কি করব? নো, শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দেব। যেটা যেটা লাগবে না সেটা মাইনাস। নাইস, আমাদের লোগো ডিজাইন কমপ্লিট। এবার এটার একটা কপি করে রেখে দিলাম। এবার চলেন শেপ গুলারে আলাদা করি। মাঝখানে যে এই যে দুইটা শেপ, এই দুইটা শেপ হচ্ছে একটা, তাহলে এই দুইটারে মিলে আমরা পাথফাইন্ডার দিয়ে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই পাশে একটা শেপ আছে, এই পাশে একটা, এই পাশে একটা। এইটারে যদি আমরা এখন অফসেট প্যাথ করি, প্যাথ অফসেট প্যাথ 10 পিক্সেল থাক, এবং উপরে যে লেয়ারটা আছে এটার একসাথে সিলেক্ট করে মাইনাস করে দেব। ওকে, হয়ে গেল। নাইস। দাগটা কিছু না দিয়ে আমরা একটা কাজ করে এটা রাউন্ড করব। এই অতিরিক্ত যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলো মাইনাস করে নিতে হবে। হ্যাঁ, মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা মানে সহজে দূর করার জন্য একটা পদ্ধতি আছে। এটা টিপাটিপি না করে অবজেক্ট এখান থেকে প্যাথ, তারপরে সিম্পলিফাই। ঠিক আছে, সিম্পলিফাই দিলে 17টা পয়েন্ট আছে, এটা যদি এখন কমাই দিই 15টা, মোটামুটি এই পর্যন্ত থাকলেই হবে। এখন যদি মাইনাসে দেই, দেখেন এই যে অতিরিক্ত সবগুলো কমে গেছে, দেখছেন? একটা এখানে আছে, এটারে মাইনাস করে দিই, একটা দুইটা মাইনাস করাই যায়। হ্যাঁ, এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে এটারে এরকম ভাবে মাইনাস করে দিই। আর এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে এইগুলারও একটু মাইনাস করে দিই। তারপর এই অংশটাকে সিলেক্ট করে হালকা একটু রাউন্ড করে দিই। কত পার্সেন্ট হয়েছে? 6.5। কিছু একটা হয়েছে। এখন এইটারে আমরা একটু 3D টাইপের গ্রেডিয়েন্ট কালার দিই। ঠিক আছে, মনে করেন যে এখান থেকে ঘুরছে, এই জায়গাটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে। মজাদার হবে না ব্যাপারটা? দেখা যাক। গুড। সো এটার একটা কপি করে আমরা আপাতত রাখি এখানে, এবং এই কর্নার গুলোরে হালকা একটু রাউন্ড করে দিতে পারি। সবগুলো যেহেতু রাউন্ড করলাম, এগুলোর কেন হালকা একটু রাউন্ড করলাম। এখন যখন আমাদের এই জায়গাগুলোর ভিতরে ভাঁজ দিব,
যেই জায়গা সোজা ভাঁজ দিব এই জায়গা সোজা আগে কেটে নিতে হবে, ঠিক আছে? কেটে আলাদা আলাদা করে নিতে হবে, এন্ড দেন ওখান থেকে আমরা ভাঁজ দিব। কাটা বাদে আর একটা পদ্ধতি আছে, দেখি সেটা অ্যাপ্লাই করি আগে। আপাতত মনে করেন যে গ্রেডিয়েন্ট দিলাম, কি কালারের গ্রেডিয়েন্ট দিব? ওয়েডিং কালার। আচ্ছা, এখানে দেখেন যারা 20 এর উপরে ব্যবহার করছেন, গ্রেডিয়েন্টের ভিতরে একটা অপশন আছে পয়েন্ট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? ফ্রিডম পয়েন্ট গ্রেডিয়েন্ট। সো এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে কি হবে? আপনি বিভিন্ন কর্নার পাবেন গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্টের জন্য দেখেন এখানে 1 2 3 মোটামুটি 4টা বা 5টা বা বিভিন্ন ধরনের কর্নার পাবেন, ঠিক আছে? আমরা নরমালি যে গ্রেডিয়েন্টটা আছে এটা দিয়ে করলে কি হয়, 2টা বা 3টা হ্যান্ডেল অ্যাড করে 2-3 দিক থেকে কালার দিতে পারি। কিন্তু যখনই এই গ্রেডিয়েন্টটা দিবেন পয়েন্ট গ্রেডিয়েন্ট, দেখেন যেখানে যেখানে ক্লিক দিবেন সেখানে সেখানে আলাদা আলাদা কালার দিতে পারবেন। সামথিং লাইক ওই যে আমরা আগে যেটা বললেন, কি জানি বললেন, হ্যাঁ আপেলের করছিলাম মেশ টুল দিয়ে, ওই রকম কিছু একটা করতে পারি। অথবা এখান থেকে এইভাবে আমরা কালারাইজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চাইলেই বাড়াইতে পারি। যেখানে যে মাউস দিয়ে ক্লিক করলে যে প্লাস দিয়ে ক্লিক করলে চলে যাবে। এটাকে সরাইতেও পারবেন, মডিফাই করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, সব করতে পারবেন। আচ্ছা, এখন চলেন যদি একটু ভাঁজ করার চেষ্টা করি। এতগুলা কালারের মধ্যে ভাঁজ করা একটু কষ্ট হয়ে যাবে, আপাতত সাইডে এই বরাবর যদি একটা ভাঁজ দিতে চাই, পেন টুল দিয়ে এই বরাবর একটা ড্র করে মনে করেন এখান থেকে, সরি বাইরে ক্লিক দিয়ে অবশ্যই করতে হবে, যেন আলাদা শেপ ড্রয়িং করতে হবে। হ্যাঁ, এই বরাবর। আচ্ছা, কন্ট্রোল ওয়াই দিলে এরকম আউটলাইন ভিউ দেখতে পাবেন, তাহলে বুঝবেন যে প্যাথ লাইনগুলো মিলছে কিনা একটার সাথে আরেকটা, ঠিক আছে? আউটলাইন ভিউ না, শুধু কন্ট্রোল ওয়াই, যাই দিয়ে গেছে তাতেই আসবে, কন্ট্রোল ওয়াই। এবার এইটাতেও দিতে হবে সেম গ্রেডিয়েন্ট কালার। সেম গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে এই ইয়াটা অ্যাডজাস্ট করতে হবে। শুধু এখানে দিবেন অবশ্যই লিনিয়ার, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এই কালারটা। এই জায়গাতে যে কালার সেই কালার, এখানে যে কালার সেম কালার। তাহলে কি ঘটনা ঘটলো, এখানে যে কোনো লাইন আছে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। এখন এই মাথার যে কালারটা, এই কালারটা যদি একটু ডার্ক করে দেয়, আচ্ছা এইগুলো মনে করেন যে একটা শেপ ক্রিয়েট করে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, এটা কেটে নিতে হবে। কেটে নেওয়া বলতে কি, আমরা এই যে অলরেডি এখানে যে নাইফ অ্যান্ড সিজার টুল দেখছিলাম, এটা দিয়ে এইরকম ভাবে কেটে নেবে, ঠিক আছে? কেটে নেওয়ার পরে এইটারে এখন আলাদাভাবে কালারাইজ করতে হবে। যেহেতু এটা মাল্টি কালার গ্রেডিয়েন্ট দেওয়া হবে, এই জন্য ম্যাচ করা একটু কষ্টকর হয়ে যাবে, সমস্যা নেই। মোটামুটি এই টাইপের করে বিভিন্ন স্টাইলে আর কি কালারাইজ করতে পারেন। এখানে এটা যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর বসায়, দেখেন কত চমৎকার দেখাবে। এটা অবশ্যই সবগুলো শেষে একটা গ্রুপ করতে হবে, গ্রুপ করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেন। দেখেন
নিচে এখন নাম লিখে দিলে সুন্দর চমৎকার কালারফুল গ্রেডিয়েন্ট লোগো। ওকে, তো এই ছিল আমাদের আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।